আজকে বন্ধুদের জন্য প্রথম প্রশ্ন, কোন তেল রান্নায় খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যায়? নারকেল তেল, অলিভ অয়েল, সর্ষের তেল নাকি তিলের তেল? সঠিক উত্তরটি হলো অলিভ অয়েল। কোন গাছের মূল খেলে শরীরের দুর্বল ভাব দূর হয়? শিমুল, তুলসী, সর্পগন্ধা নাকি লজ্জাবতী? সঠিক উত্তরটি হলো সর্পগন্ধা। অতিরিক্ত চা খেলে শরীরে কোন ভিটামিনের অভাব দেখা যায়? ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন এ নাকি ভিটামিন ডি? সঠিক উত্তরটি হলো ভিটামিন ডি। কোন ভিটামিনযুক্ত খাবার খেলে রক্ত পরিষ্কার হয়? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি নাকি ভিটামিন কে? সঠিক উত্তরটি হলো ভিটামিন সি। কোন সবজি খেলে টেনশন কমে যায়? ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি নাকি মাশরুম? সঠিক উত্তরটি হলো ব্রকলি। কোন সবজির খোসা ব্যবহার করলে চুল দ্রুত লম্বা ও ঘন হয়? পেঁয়াজের খোসা, আলুর খোসা, রসুনের খোসা নাকি মূলার খোসা? সঠিক উত্তরটি হলো পেঁয়াজের খোসা। বন্ধুরা, পেঁয়াজের খোসা আপনার চুলের বৃদ্ধিতে সাহায্য করে। জলে এই খোসা সিদ্ধ করে নিন, তারপর সেই জল দিয়ে চুল ধুয়ে ফেললে এতে চুল দ্রুত বেড়ে ওঠে এবং মাথার খুশকির সমস্যাও দূর হয়। আসলে পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণে সালফার পাওয়া যায়, যা চুলের বৃদ্ধি বাড়াতে সহায়ক। তাছাড়া এই জল নিয়মিত ব্যবহারে চুল কালো এবং ঘন হয়। কোন বাদাম খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে না? চীনাবাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম নাকি কাজু বাদাম? সঠিক উত্তরটি হলো চীনাবাদাম। বন্ধুরা, চীনাবাদামের মধ্যে ভিটামিন ই রয়েছে, যা অ্যান্টি এজিং হিসেবে কাজ করে, অর্থাৎ ত্বকে বয়সের ছাপ দূর করে এবং সেই সাথে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে অত্যন্ত সহায়তা করে থাকে। এছাড়াও ত্বকের রুক্ষতা দূর করতে চীনাবাদামের তেল ব্যবহার করতে পারেন। মুসুর ডালে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয়ে ওঠে? বাদাম তেল, কাঁচা দুধ, মধু নাকি ঘি? সঠিক উত্তরটি হলো কাঁচা দুধ। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কে না চায়? এক্ষেত্রে ব্যবহার করুন মুসুর ডাল। প্রথমে 50 গ্রামের মতো মুসুর ডাল পানিতে ভিজিয়ে সারা রাত রেখে দিতে হবে। এরপর সকালে পানি ছেঁকে ডালটুকু বেটে নিতে হবে। সেই ডালের পেস্টের সঙ্গে মেশাবেন সামান্য বাদাম তেল ও 1 চা চামচ কাঁচা দুধ। এবার এই পেস্ট ভালোভাবে মুখে লাগিয়ে অপেক্ষা করুন অন্তত 15 মিনিট। এরপর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিতে হবে। এভাবে প্রতিদিন যত্ন নিলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং চোখে দারুণ লাগবে। দিনের কোন সময় মানুষের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি হয়ে থাকে? সকালে, দুপুরে, বিকেলে নাকি রাত্রিবেলায়? সঠিক উত্তরটি হলো সকালে। বন্ধুরা, ভোর 4টে থেকে সকাল 10টার মধ্যে হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। সকালবেলা রক্তের PI1 কোষগুলি বেশি সক্রিয় থাকে। এর ফলে রক্ত জমাট বাঁধতে সুবিধা হয়, যেখান থেকে হার্ট অ্যাটাক হতে পারে। ভোরের দিকে শরীরে সাইটোকিনিন হরমোন নিঃসরণ সবচেয়ে বেশি হয়। হৃদযন্ত্র এর জন্য সঠিকভাবে প্রস্তুত না থাকলেই অ্যারিথমিয়া বা অনিয়মিত হৃদস্পন্দন থেকে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। কোন রোগীরা ডিমের কুসুম খেলে রোগটির ক্ষমতা আরও দ্রুত বেড়ে যায়? সুগার রোগী, হার্ট অ্যাটাক রোগী,
মানসিক রোগী নাকি জন্ডিস রোগী? সঠিক উত্তরটি হলো হার্ট অ্যাটাক রোগী। তো বন্ধুরা, ডিম যেহেতু কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়, সেই ক্ষেত্রে অতিরিক্ত ডিম খেলে সমস্যা হতে পারে কিন্তু হার্টে। চিকিৎসকরা জানিয়েছেন যে কোনো কিছুর থেকে অতিরিক্ত পরিমাণে ডিমের কুসুম হার্টের কিন্তু প্রচণ্ড ক্ষতি করে। আবার ডিম কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকিও কিন্তু বাড়াতে পারে। কোন জিনিসটি কম খেলে কিডনি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়? পনির, মাছ, ভাত নাকি জল? সঠিক উত্তরটি হলো জল। তো বন্ধুরা, আর্দ্র রাখা ছাড়াও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে জল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিডনি ভালো রাখতে বেশি করে জল খাওয়া ছাড়া পথ নেই। জল খাওয়ার অভ্যেস কিডনি থেকে বর্জ্য বার করে দিয়ে পাথর জমার ঝুঁকি কমিয়ে দেয়। শরীরের বিভিন্ন অংশে পুষ্টি সরবরাহ করে শারীরিক ক্রিয়াকলাপ সচল রাখতে জল খাওয়া অত্যন্ত জরুরি। কাঁঠাল খাওয়ার পর কি খেলে মারাত্মক ক্ষতি হয়? দুধ, ঢেঁড়স, পেঁপে নাকি পান? সঠিক উত্তরটি হলো সবগুলোই। অর্থাৎ কাঁঠাল খাওয়ার পর দুধ, ঢেঁড়স, পেঁপে, পান যেটাই খান না কেন মারাত্মক ক্ষতি হতে পারে। এবারে আপনাদেরকে বলি কারণটা কি। দেখুন, কাঁঠাল খাওয়ার পর পেঁপে খাওয়া মোটেই উচিত নয়। এটা করলে ত্বকে অ্যালার্জি পর্যন্ত হতে পারে। এছাড়াও আপনার লুজ মোশনের সমস্যাও হতে পারে। অনেকেই কাঁঠাল খাওয়ার পরে দুধ পান করেন, কিন্তু আপনার কখনোই এটি করা উচিত নয়। এতে পেট ফোলা ও ত্বকে ফুসকুড়ি হতে পারে। অনেকের আবার সাদা দাগের সমস্যা শুরু হয়। কাঁঠাল খাওয়ার পর কখনোই ঢেঁড়স খাওয়া উচিত নয়। আপনি যদি কাঁঠালের পরে ঢেঁড়স খান তাহলে আপনার পায়ে ব্যথার সমস্যা হতে পারে। কাঁঠাল খেয়ে কখনো পান খাওয়া উচিত নয়, এতে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এবারে আজকের ট্রেন্ডিং কোশ্চেন, রাতে কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয়ে যায়? লবঙ্গ, দারুচিনি, জিরা নাকি মধু? সঠিক উত্তরটি হলো মধু। ঘুমানোর সময় নাক ডাকার সমস্যা অনেকেরই থাকে। এতে করে আপনার সঙ্গী কিন্তু বিরক্ত হতে পারে। হওয়াটাই স্বাভাবিক। ঘুম ভালো না হলে কারো কি আনন্দ হয়? তবে এ সমস্যা দূর করা যায়। নিয়মিত চায়ের সঙ্গে মধু মিশিয়ে খান। মধু আপনার কোষ্ঠনালীকে মসৃণ করে তুলবে। মধুর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি দু রকমের গুণই আছে, যা স্বরনালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে। রাতে ঘুমের আগে চায়ের সঙ্গে মধু মিশিয়ে খেলে জিভের তৃপ্তির পাশাপাশি নাক ডাকাও কমবে। যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।